চাহিদার তুলনায় প্রায় অর্ধেক গ্যাসও মিলছে না। তীব্র গ্যাস সংকটে এখন পুরোপুরি ধস নেমেছে বন্দর নগরী চট্টগ্রামের শিল্প উৎপাদন, বিদ্যুৎ খাত ও পরিবহন ব্যবস্থায়। বড় বড় ইস্পাত কারখানা ও সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজকের ভিডিওতে আমরা জানবো চট্টগ্রামের এই ভয়াবহ গ্যাস সংকটের আসল কারণ কি এবং পরিস্থিতি উত্তরণে সরকার কি বলছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা KGDCL এর তথ্য অনুযায়ী চট্টগ্রামে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় 350 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ মিলছে মোটে 246 মিলিয়ন, আর বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 190 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ চাহিদার প্রায় 45% বেশি গ্যাসের ঘাটতি রয়েছে। এই চরম সংকটের কারণে BSRM এর মতো বড় বড় রড ও ইস্পাত প্রস্তুতকারী কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। রাউজান ও আনোয়ারার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং এর চাপও বেড়েছে। পাশাপাশি সার কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় আসন্ন আমন মৌসুমের সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। শিল্প কারখানার পাশাপাশি এর মারাত্মক প্রভাব পড়েছে পরিবহন খাতেও। পর্যাপ্ত গ্যাসের চাপে চট্টগ্রামের বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। শুধু তাই নয়, গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরাও, যার ফলে তীব্র যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট থেকে মুক্তির উপায় কি? এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPDর একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করে বলেছেন, ভাসমান LNG টার্মিনাল বা FSRU মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে সরকারের আসলে খুব বেশি কিছু করার নেই। আমেরিকান কোম্পানির মালিকানাধীন এই টার্মিনাল মেরামতে দেশি বিদেশি প্রকৌশলীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। মন্ত্রী জানিয়েছেন, যন্ত্রাংশ বিদেশ থেকে আসার পর 24 ঘন্টার মধ্যে তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে। তবে যতক্ষণ না এই মেরামত কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা মেনে নেওয়া এবং ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। কারখানা বন্ধ থাকলেও কি মালিকদের খরচ থেমে থাকে? ব্যবসায়ীরা বলছেন, গ্যাস না থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের সুদ এবং রক্ষণাবেক্ষণের মতো নির্দিষ্ট খরচগুলো ঠিকই বহন করতে হচ্ছে। BSRM এর মতো শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 1 মাস ধরে চলা এই মন্দা ও গ্যাসের অভাবে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এভাবে শিল্প উৎপাদন ব্যাহত হতে থাকলে শেষ পর্যন্ত এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং সাধারণ ভোক্তাদের ওপর। শুধু শিল্প বা পরিবহন খাতই নয়, গ্যাস সংকটের কারণে দেশের কৃষি খাতও এক ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। BCICর অধীনে থাকা চট্টগ্রামের সিওফেল এবং কাফকোর মতো গুরুত্বপূর্ণ সার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় আসন্ন আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। সময় মতো সার পাওয়া না গেলে কৃষকরা চরম বিপাকে পড়বেন, যা শেষ পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। জ্বালানি খাতের এই বিপর্যয় তাই এখন বহুমুখী সংকটে রূপ নিয়েছে। শিল্প আর কৃষি খাতের পাশাপাশি এই গ্যাস সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ ও পেশাদার চালকরা। চট্টগ্রামের বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের চাপে লাইন ছোট বড় হওয়ায় ঘন্টার পর ঘন্টা হর্ন বাজিয়ে অপেক্ষা করতে হয় চালকদের। শুধু চট্টগ্রামেই নয়, এই সংকটের জেরে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। পাম্পে গ্যাস না পেয়ে কর্মহীন ও দিশেহারা হয়ে পড়া এসব মানুষের আন্দোলন প্রমাণ করে যে জ্বালানি খাতের এই ধস সাধারণ শ্রমজীবী মানুষের জীবিকাকেও কতটা অনিশ্চিত করে তুলেছে। দেশের অর্থনীতিতে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। তাই দ্রুত এই গ্যাস সংকট নিরসন না হলে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে পুরো দেশের বাজারে। এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? সরকারের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান।